সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। আজ ডেলি ব্লগ নয়, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জন্মদিনে কি কি গিফট পেয়েছি। তবে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওই সময় বাড়িতে সবাই এত চিৎকার করছিল, টিভি চলছিল, আমি ঠিক করে কিছুই কথা বলতে পারতাম না। তো যাই হোক, চলো ভয়েস ওভার দিয়েই আজকে তোমাদের সঙ্গে গিফট আনবক্সিং করে দেখাই। সবার প্রথমে দেখাই এই ঘড়িটা ফার্স্ট ট্র্যাকের। আমার অনেক দিন থেকেই একটা ঘড়ি নেওয়ার ইচ্ছে ছিল, অনেক দিন থেকেই, আর ওরকম কেনাও হয়েছিল না। তো আমি এটা একটা ফেসবুক পেজ থেকে ঘড়িটা নিয়েছি, সেটস অফ মুন। তোমাদের পেজটাও বলে দিলাম। এখানে কিন্তু যারা ঘড়ি পছন্দ করো অবশ্যই বলবো, দোকানের থেকে কিন্তু এখানে 30% অফ তোমরা পাবেই পাবে। যেই ঘড়ি নাও না কেন 30% অফ পাবে। ফার্স্ট ট্র্যাক থেকে সোনাটা সব রকম ব্র্যান্ডের ওখানে পাওয়া যায়। তো পেজটা আমি তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কোন পেজটা থেকে আমি নিয়েছি। পেজটা তো মেনশন করেই দিয়েছি, তোমরা ওখানে গিয়ে আরও অনেক অনেক ঘড়ি দেখতে পারো। জাস্ট আমার ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওরকম কোনো প্রমোশন ভিডিও নয়। তো দেখো ঘড়িটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এখন কিন্তু এই ধরনের কফি কালারটা খুবই চলছে। আমার গোল্ডেন কালার আছে, স্টিল কালার আছে, কিন্তু কফি কালারের ছিল না। তো তোমাদেরকে প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আমার এটা কত পড়েছে। এটা আমার টোটাল পড়েছে 1795 টাকা, মানে যাতায়াত খরচ দেওয়ার পরে। যত দাম ছিল 2500 না 2600 এরকম ছিল, ওখান থেকে 30% বাদ দিয়ে যেটা হয়। এরপর রীতা দিয়ে আমার ঘড়িটা পরে নিয়েছে। তো রীতাদিকে বললাম যে বেশ ভালোই লাগছে। আর মাঝখান দিয়ে আমার যে বুগ্গু বাবু চলে এলো, বুগ্গু বাবুকে দেখে নিলে অ্যানি মাঝে মাঝে বুগ্গু বাবুকে এনে দেখিয়ে দিচ্ছে। তো দেখলে এটা ফার্স্ট গিফট। তো চলো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার আরেকটা গিফট। এই যে এই সোনার পলা, না না সোনার পলা নয়, এটা কিন্তু শ্রীহরির পলা। জন্মদিনে মা এটা গিফট করেছে। মা আর একটা বেডশিট গিফট করেছে, তো তোমরা দেখেইছো কালকের ভ্লগে। বেডশিটটা ভীষণ পছন্দের আমার। আর তাছাড়া এই পলাটা গিফট করেছে। আর সবসময় হাতে আমার পলা পরতে খুব ভালো লাগে, তো এইটা মা গিফট করেছে। এটা কাঁথিতে কোথা থেকে কিনেছে আমি বলতে পারছি না, কারণ আবার জিজ্ঞেস করবে, অনেকে করতে পারো, ওই জন্য বললাম। তো এটা একটা, আর আমার না বেশি দু হাতে একটা করে পলা পরতে খুবই ভালো লাগে, আর দেখতেও বেশ ভালো লাগে। ওই জন্য মা জানে, তো মা আমার জন্য এই পলাটা এনেছে। আর সোনার যা দাম এখন, সোনার পলা নতুন করে করব বললেও না ভয় লেগে যাচ্ছে, এত যদি দাম হয়। আবার যদিও দেখছি ইদানিং একটু একটু করে সোনার দাম আবার কেন কমছে। যদি অনেকটা কমে যায় তাহলে কত ভালো হতো বলো তো। তো চলো এরপরে যে গিফটটা দেখাই, এটা কিন্তু আমাকে হানি আর অ্যানি দিয়েছে। আর দুষ্টু মামা আমাকে জন্মদিনে যে গিফটটা দিয়েছে, একটা ড্রেস দিয়েছে, ওটা আমি অনলাইনে পছন্দ করেছি। ওটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা ফেসবুক পেজ থেকে ড্রেসটা নিয়েছি, এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই পেজটার জন্য আমার ভিডিওটা দেখে রাখো, কারণ একটা পেজের তোমাদের সন্ধান দেব এত কমে, এত কমে তোমরা যা ড্রেস পাবে কি বলবো, মানে এত কমে আমার দেখা কোনো পেজে আমি এত কমে কোনো দিন ড্রেস দেখিনি, এত ভালো ভালো ড্রেস। তো যাই হোক, এখন দেখি কি গিফটটা দিয়েছে। সুন্দর করে কাগজে প্যাক করে দিয়েছে। আর সত্যি ওরা এত এত ভালোবাসে আমাকে, বড় ভাই কি বলতে, মানে ওরা কি বলবো, প্রচুর ভালোবাসা। এখন আমার থেকে তো হয়ে গেছে ওদের বোল্ডার, মানে তোমাদের সোহাগ। দেখো আমাকে কি গিফট করেছে, এই চাইনিজ চেকার। অ্যাকচুয়ালি আমি খেলার মধ্যে লুডো খেলতে বা চাইনিজ চেকারটা খেলতে খুব পছন্দ করি, তো ওই জন্য ওরা আমাকে চাইনিজ চেকার গিফট করেছে। আগে আগে না ছোটোবেলায় কাঠের চাইনিজ চেকার হতো, ওটাতে খেলতাম। এখন আর মনে হয় কাঠেরগুলো পাওয়া যায় না, আমি দোকানেও খোঁজ করেছিলাম, পাওয়া যায় না। তো যাই হোক, এই চাইনিজ চেকারের বোর্ডটা ভীষণ সুন্দর হয়েছে, আমার খুব পছন্দের খেলা। আর তোমরা কারা কারা এই খেলাটা ছোটোবেলায় খেলেছো বা খেলতে জানো বা এখনও খেলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এরপর তোমাদের সঙ্গে শেয়ার করি নাইটি। এটা দিয়েছে পূজা। পূজা এই নাইটিটা আমাকে গিফট করেছে। আর অ্যাকচুয়ালি আমার সব থেকে এখন ইউজফুল গিফট হলো নাইটি। সারাদিনে কটা নাইটি যে চেঞ্জ হয় তোমাদেরকে কি বলবো। ছোট বাচ্চা থাকলেই তো জানো, হিসু করে দিচ্ছে কোলে, আর সব সময় তো আর বাচ্চাকে হাগিস পরিয়ে রাখা উচিত নয়। আর বেবি রিলেটেড তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন আছে যে বেবিকে আমি কি অয়েল ইউজ করাই বা কোন ব্র্যান্ডের হাগিস ইউজ করাই, ওগুলোর জন্য তোমাদেরকে আমার ডেলি ভ্লগ দেখতে হবে, আমি সব বলে দেবো। তো এই নাইটিটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, বেশ কালচে খয়েরির ওপরে হোয়াইট কাজ করা আছে।
মৌর দেওয়া গিফট, সোনাইয়ের দেওয়া গিফট আর দুষ্টু মামের দেওয়া গিফট, ওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। অ্যাকচুয়ালি ভিডিওটা না ওই দিন আমি বানিয়ে রেখেছি, পরে আবার টাইম হবে না, এই জন্য আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই দিনের ওই ভিডিও মানে গিফটগুলো একটা, দুষ্টু মামাটা তো পরে আসবে, সোনাইয়ের আর মৌর গিফটটা না খাটের কাছে ছিল, ভিডিও করব বলে আর আমার খেয়ালই হয়নি। যাই হোক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটা গিফট করেছে জয়শ্রী। এটাও কিন্তু ভীষণ সুন্দর, বেশ অন্যরকম কালারটা। আর আবার সামনে আমাদের মৌর জন্মদিন আছে। অ্যাকচুয়ালি ওর জন্মদিন হয়ে গেছে, কিন্তু ওটা পালন করা হয়নি। আমরা চেষ্টা করি বছরে ওই নিজেদের জন্য একটা করে দিন রাখতে। দেখো, পরপর সবারই আমাদের বয়স হয়ে যাচ্ছে, তাও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা করে দিন রাখলে তো নিজেদের জন্য ভালোই লাগে। আর এই যে এই ভি শেপের আংটিটা, এটা তোমাদেরকে আমি কালকে ভ্লগেই বলেছি যে এটা আমার একটা পুরনো আংটি ছিল। এই আংটিটার ওয়েট কিন্তু 2.5 গ্রাম, আর আমার যেই আংটি ছিল ওটারও ওয়েট 2.5 গ্রাম। মানে জাস্ট আমাকে কোনো কিছু টাকা, ওই 2000 টাকা মতো আমাকে দিতে হয়েছে মেকিং চার্জের জন্য, না হলে আমাকে কোনো টাকা দিতে হয়নি। আর পুরনো যে আংটি ছিল ওই আংটিটা আমি আসলে মানে ওটা আমার হাতেই হয় না একদমই। আর এখন একটু আগের থেকে তো মোটাসোটা হয়েছি, আংটিটা যেহেতু হয় না হাতে, তো ওই জন্য আমি চেঞ্জ করে নিলাম। আর ভি শেপের আংটিটাও ভীষণ স্টাইলিস্ট লাগছিল। এটা অনেক দিনেরই ডিজাইন, কিন্তু অনেকদিন থেকে দেখেছিলাম, ইচ্ছে ছিল, তো ভাবলাম যে চেঞ্জ করে নেই, ওই জন্য চেঞ্জটা আমি করেই নিয়েছি। তো চলো, এটা আমি হাতে পরে দেখাই। অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকে কিন্তু এটা পরেওছি। তোমরা যারা আমার ডেলি যদি ভ্লগ দেখে থাকো, তাহলে হয়তো আমার ভ্লগেই দেখতে পাবে যে এটা আমি আগে অলরেডি হাতে পরে ভিডিও আমার বানানো হয়ে গেছে। এটা আমি কয়েকদিন আগে এনে রেখেছিলাম। তো তোমরা জানিও ভি শেপের আংটিটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি প্রথমে আমি নিয়েছিলাম এটা পুরো স্টোন দেওয়ার থেকে দেখলাম ওটা না বেশ ইমিটেশন লাগছিল, তার থেকে দেখলাম যে প্লেনটাই বেশি ভালো লাগছে। তো দেখো, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আরেকটা জিনিস আমি নিজের জন্য নিয়েছি, সেটা হলো একটা নোজপিন। অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা বড় নোজপিন নেব নাকে, ওই ট্র্যাডিশনাল সাজের জন্য, কোনো শাড়ি গয়নাগাটি পরার জন্য ভালো লাগবে, তো তার জন্য আমি এই নোজপিনটা নিয়েছি। তো যাই হোক, আমার আজকে ভিডিওটা এতটুকুই ছিল। জন্মদিনে কী গিফট পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কিচ্ছু গিফট করেনি জন্মদিনে, ওটা জানি না, নিশ্চয়ই এখন না করলেও তো করবে, এরকম কোনো দিন করে না। আর আমি তো কিছুই বলবো না, অন্তত শাড়ি হলেও তো একটা গিফট করা উচিত। দেখা যাক, ও অ্যাকচুয়ালি প্রতিবারে আমার জন্মদিনের দিন না হলেও 1 মাসের মধ্যে কিছু না কিছু আমাকে একটা এনেই দেয়। দেখা যাক, এই বছর যদি এনে দেয় তো ভালো, না হলে তো আমি দেখবো কি হয়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এতটুকুই। কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন ভ্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।